যদি কোন আল্লাহর বান্দা শুকর করে আল্লাহ তাআলা তাকে 100 থেকে 100 পরিপূর্ণ নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানটা কি? ঈমানটা হলো এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে কবুল করেছেন। আল্লাহ যদি আসার সুযোগ না দিতেন আসতে পারতাম না। এই বিশ্বাস রাখতে হবে। কত মানুষ আপনার আমার মতো আছে চায়ের দোকানে, ঠিক কিনা বলেন? ও আসলো না কেন? তাহলে বুঝতে হবে ওরে আল্লাহ আসতে দেয়নি, আর আল্লাহ আমাকে বাড়িতে থাকতে দেন, এখানে পৌঁছে দিয়েছে। এটাই হলো ঈমান। দুই নাম্বারটা হলো জবানি। আল্লাহ যখন আসতে দিয়েছেন দেরি করব না, আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? তাহলে দুটো আদায় হয়ে গেল। বাকি আছে তিন নাম্বারটা হলো আমলি কায়দায় কি করে শুকর করতে হয়। আমার আল্লাহ তাআলা বলেন, এখানে আসছি কোরআন শোনার জন্য না গান শোনার জন্য? আরো জোরে বলেন, কি শোনার জন্য? কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, আমার বন্ধুগণ দ্বীনের কথা শোনার জন্য। আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ ওয়া আনসিতু। দেখেন, ফাসতামিউ আপনার আমার আমলি কায়দায় শুকর করতে হলে ফাসতামিউ মনোযোগ সহকারে বক্তা যে কথা বলবে শ্রোতার সে কথা শুনতে হবে। ওয়া আনসিতু ইসরাফ থাকবে, কোনো কথা বলবে না। আপনার কথার কারণে যেন আরেকজনের শোনার জন্য কোনো ক্ষতি না হয়। আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন। কত চমৎকার করে আল্লাহ বলতেছেন। আশা করা যায় তোমরা জবান দিয়ে শুকর করেছো, তোমরা ঈমান দিয়ে শুকর করেছো, তোমরা আমল দিয়ে শুকরিয়া আদায় করার কারণে আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তোমরা সবাই রহমত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে নিশ্চিত আল্লাহ রহম আজকের আমাদের উপরে হবে। এই তিনটি কায়দায় কাইফিয়াতে যদি এখানে আমরা বসতে পারি, তো আমি যতটুকু দেখতেছি আপনাদের ভালো তিনটি কায়দা সবার ভিতরে রয়ে গেছে। আল্লাহ যেন এভাবেই আওয়ার টু আখের আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আয়াতের শেষ অংশ বলছে আল্লাহ ওয়ালা ইন কাফারতুম, আর যদি কেউ অস্বীকার করে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলে ওরা যেন জেনে রাখে আমি আল্লাহ আমার শাস্তি কঠিন থেকে আরো কঠিন। ঠিক কিনা? এখন আমার বন্ধুগণ, আপনার অভাব সংসারে আপনি যদি ওখান থেকে শুকর করতে পারেন, সামান্য আপনার মনে করেন ধান হয়েছে অল্প কিছু, হয় না এরকম? মানুষের দিতে চাই ট্রান্সফার করতে চাই, হুজুর যা হয়ে যেতে আমার বছর ওঠে না, এ বছর যা বলি না। আল্লাহ তাআলা দেশে মনে করেন যা দিয়েছেন কম হোক আর বেশি হোক খুশি থাকতে হবে। ঠিক কিনা? এবং তার উপর আল্লাহর শুকর করতে হবে। আর আমলি কায়দায় ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা ইনফিকুন শব্দটি উলামায়ে কেরাম বসে আছেন সাধারণ দানের ব্যাপারে। এটা এই অর্থ আছে ইনফিকুন শব্দটি সাধারণ দানের ক্ষেত্রে, আর ফরজের ক্ষেত্রে যাকাত ফিতর এই ধরনের শব্দ আছে। তার মানে যদি কোনো ফকির ভিক্ষা করে ওকে আনে, আর ভিতরে আল্লাহর রাস্তায় খরচ করার ঘোষণা আছে না? এইজন্য কোন অবস্থায় কোন দুস্থ অসহায় যদি আপনার কাছে হাত পাতে, এতিম মিসকিন যদি হাত পাতে, আপনার বছর উঠুক চাই না উঠুক, আপনি দিবেন না এই কথা বলার সুযোগ নাই। যেমন আছে তেমন দেন। ঠিক কিনা বলে? ঘোষণাটা আল্লাহ। লাভ হবে কি? যারা দেয় ওরাই পায়, আল্লাহ ওদের বাড়ি দেয়। ঠিক বললাম না ভুল বললাম? আমার বন্ধু গভীর মনোযোগ নিয়ে দেখেন, জামানার পয়গম্বর কার কথা বলছি? মুসা আলাইহিস সালাম। আল্লাহ কত কঠিন, আল্লাহ তাআলা ক্ষমতা সব আল্লাহর নিয়ামত। ঠিক কি না? এই যে আমরা চেয়ারম্যান হই, মেম্বার হই, মন্ত্রী হই, মিনিস্টার হই, এই ক্ষমতা কার? সবাই এটা সহ্য করতে পারে। ক্ষমতা পাবেন, বিশ্বাস করবেন আল্লাহ আমাকে চেয়ারে বসিয়েছেন,
আলহামদুলিল্লাহ বলবেন। আমলের কায়দাটা হলো যতক্ষণ থাকবেন, ক্ষমতায় থাকবেন, যতক্ষণ জনগণের উপরে অবিচার করবেন না ততক্ষণ। কেউ যদি অবিচার করে আল্লাহর নিয়ামত অস্বীকার করে, আর আল্লাহ তাআলা বলে কেউ যদি অস্বীকার করে আমি এমন ভাবে শাস্তি দেই মাটিতে পা লাগার সুযোগ দেই না। ঠিক কিনা? আপনারা আমার গভীর মনোযোগ দিবেন, এই জন্য সমস্ত নিয়ামত দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামালে তুলে যাচ্ছেন, খেয়াল করবেন বাবা, আয়াত পড়েছি ভুলে নাই। যাওয়ার সঙ্গে উনি পথে চলতেই দেখে আল্লাহর এক গোলাম, দুটো হাত নাই, পাও নাই, এমন মানুষ আছে না? নাই? আছে না? দাঁত দিয়ে থালা ধরে মানুষের কাছে ভিক্ষা চায়, লোকটা রাস্তার উপরে গোড়াগুড়ি দেয়। আল্লাহর পয়গম্বর দিকে আশ্চর্য হয়ে যায়, আরে এমন মানুষ কত কষ্টে আছে। হুজুরের মুখ থেকে এমন আহাজারি আক্ষেপপূর্ণ কথা শুনে বলতেছে, কে গো আপনি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার বলে, হুজুর শুনেছি নবী মুসার কথা, কিন্তু জীবনে চোখে দেখিনি, তাহলে সেই লোক আপনি? বলে হ্যাঁ। বলে আপনি না শুনেছি ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, আপনি নাকি সরাসরি জাবালে তুলে যে আল্লাহর সাথে নাকি কথা বলে, তাই না? বলে হ্যাঁ। তাই যদি হয় হুজুর, আপনার মাধ্যমে আমি আল্লাহর কাছে একটা কথা জানতে চাই। কথা কি? কথা হলো আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ রাব্বুল আলামিন নাকি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন উদ্দেশ্য ছাড়া কিছু সৃষ্টি করে নাই। কিন্তু আল্লাহ তাআলা সকল মাখলুকের মধ্যে সবচেয়ে বড় আদর করে কদর করে সৃষ্টি করেছেন তিনি মানুষ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই দুনিয়ায় কত সুন্দর সুন্দর মানুষ দেখেছি, কিন্তু আমার মতন মানুষের পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? যার দুটো হাত নাই, দুটো পাও নাই, কোন মানুষ কোন কাজে লাগে না। কোন মানুষকে যদি আমি ওটাকে, কেউ আমার কাছে আসে না। আমার বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? এটা যদি আল্লাহর কাছে শুনিয়ে আসতেন, আমার দুনিয়ার কোন আশা ছিল না, সব মিটে যেত। কথা ভালো না মন্দ? ঠিক আছে, কিছু দূর চলে গেলেন, আরেকটু দূরেই যে দেখে আরেক মহিলা রাস্তাঘাটে এখন কেমন দেখেন, বুকেও কাপড় না, পিঠেও কাপড় না, আছে কি নাই? দেখে অনেকে আফসোস করে বলে, আল্লাহ এই মানুষ না, মানুষ নামের জানোয়ার। বলেন না? আবার কতক মানুষ গালাগালিও করে না, বলে মা আল্লাহরে ভয় কর। আছে না? আল্লাহর পয়গম্বর গালি না দিয়ে উনি দাওয়াত দিলেন, মা বলুন তুমি আল্লাহকে ভয় করো। বলে এমন কথা তুমি যখন বলেছো বুঝতে পেরেছি তুমি আল্লাহর পয়গম্বর মুসা ছাড়া আর কেউ না। এখন মুসা তোমার আল্লাহর ভয় পাই না আমি কেন? বলে তোমার আল্লাহর কোনো বিচার নেই। কেন? আল্লাহর সমস্যা কোথায়? বলে সমস্যা বুঝিনি কেউ পাঁচতলায়, কেউ গাছতলায়। পাঁচতলার মালিক বুঝিনি, গাছতলার মালিক বুঝিনি। আমরা কি অপরাধ করি যে আল্লাহ গাছতলায় রেখে সারাদিন ভিক্ষুক করে সংসার চলে না? তুমি যদি কোনোদিন শুনিয়ে আসতে পারো যে আমার কি অপরাধ, আর কোন আমল করলে কি করলে আল্লাহ তাআলা আমার পাঁচতলায় করবে, তাহলে আমি তোমার আল্লাহর ভয় করতে পারি, আল্লাহর উপর ঈমান আনতে পারি। সুবহানাল্লাহ। মহিলাদের নগদ নগদ চায়, ঠিক কিনা বলে? বলে না যে পরকালে চাই না, আমার আল্লাহ যা করবে এমন করবে। মুসা আলাইহিস সালাম জাবালে তুলে গেলেন, আল্লাহর কাছে একা ফার্স্ট চান্স এই দুটো কথা। আল্লাহ তারে বানানোর কারণ কি? আর এ জানতেছে যে অপরাধ কি, কোন আমল করলে অবস্থার পরিবর্তন ঘটে। কারণ ওরা যেখানে দেখেছে ও তাতে খুশি না। অনেকে আছে এই যে গরিব বানাইছে বলে খুশি না, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর গোলাম যারা কোরআনে আছে তাদের সংখ্যা, তারা সুখীও আল্লাহর, সুখে ডাকে আল্লাহ, দুঃখেও ডাকবে আল্লাহ, ঠিক কিনা? বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম ফিরে আসার সময় লোকটির সঙ্গে দেখা, বলে হুজুর উদ্দেশ্য কি? মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে বাবা আল্লাহ যা বলতেছে চেয়েছেন তা তোমার সামনে বলতে তো আমার বড় কষ্ট লাগে। বলে না হুজুর বলেন,
আমি যুগের পর যুগ অপেক্ষা করতেন শোনার জন্য। আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদেরকে রাখবেন না, মাঝখানে একটা প্রাচীর থাকবে, দেখবেন সূরা মুদাসসিরের ভিতরে আছে, ইয়াতাসআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। মুজরিমদের সম্পর্কে জান্নাতীরা বলবে তোমাদের কিসে জাহান্নামে নিয়ে গেল? তখন তারা ওখানে পাঁচটি কারণ উল্লেখ করবে কারণ আমরা জাহান্নামী। এই যে ছিদ্র দিয়ে একে অন্যের দেখা দেখি করবে, আল্লাহ হযরত মুসা বলেন ওই ছিদ্রটার নামে আল্লাহ তোমারে বানাইছে, তোমারে দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে দেবে। তার মানে জাহান্নামের ওই পরের ছিদ্র বন্ধ করবে। শুনেই যুবক বলতেছে আলহামদুলিল্লাহ। যুবক কি বলছে? আপনারা বলেন কি বলছে? বলছে আলহামদুলিল্লাহ। মুসা নবী বলে আরে পাগল, তুই কি জাহান্নাম চিনি? বলে হ্যাঁ চিনি, জানি। তারপরে তুই তো আল্লাহর শুকর করলি, আলহামদুলিল্লাহ বললি, কারণ কি? বলে কারণ হলো এই জন্য আল্লাহর শুকর করলাম, কারণ হলো এই খবরের মধ্যে আল্লাহ পাক এত বড় নিয়ামতের সুসংবাদ দিয়েছে আপনাকে। সারা জীবনের সুযোগগুলো যদি আল্লাহর সামনে পেশ করি, একটা যতটুকু নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর করে শেষ করা যাবে না। বলে কি নিয়ামত এত কষ্টের ভিতরে? বলে আপনি কি লক্ষ্য করেন নাই আল্লাহ তাআলা তার কাজের জন্য হাজার না কোটি কোটি মানুষের মধ্য থেকে তার নিজের কাজের জন্য যে আমাকে পছন্দ করেছেন, এটা কি আল্লাহর কোনো নিয়ামত না? দেখছেন চিন্তা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা, আমি এত দুঃসংবাদের ভিতরে আমার গোলাম আমার প্রতি এত খুশি হলো, তুমি তারে খুশির সংবাদ শোনায়া দাও। যেই জামানার নবী থাকে তার সবচেয়ে সুন্দর সূরাত আমি দিয়ে থাকি। মুসা রে, তোমার এই জামানায় তোমার পরে যার সূরাত আমি সবচেয়ে সুন্দর করে কিয়ামতের ময়দানে তারে ঘোষণা করে দাও, আমি আল্লাহ তার চেহারাটা তোমার বরাবরই সুন্দর করে। দেখেন নিয়ামতের শুকর করা কষ্টের মতো, নিয়ামতের শুকর করার কারণে আল্লাহ বাড়িয়ে দিলেন না কমাই দিলেন? বাড়িয়ে দিলেন। বন্ধুরা আমার, এরপরে মহিলার সঙ্গে দেখা, হুজুর আমার খবর কি? কোন আমল করলে আল্লাহ তাআলা আমাকে গাছতলায় না রেখে পাঁচতলায় রাখবে? আল্লাহর পয়গম্বর বলে দিলেন, মা তুমি যদি আল্লাহর নিয়ামতের শুকর করতে পারো, আল্লাহ তাআলা শুকরিয়ার মাধ্যমে আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। মহিলা ডাক দিয়ে বলে কই নিয়ামত? বলে দেননি আল্লাহ তোমার কিছু? বলে ওই গাছতলায় কুড়ি ঘর ছাড়া আমার আর কিছু না। বলে মা ওতেই তুমি শুকর কর, আল্লাহ বাড়াই দেবে। যা গেছে তাতে খুশি, শুকরিয়া আদায় করে আল্লাহ বাড়াই দেবে। বলে যদি আমি শুকর না করি তোমার আল্লাহ কি করবে? বলে আল্লাহ যা গেছে ছিনিয়ে তো দিতে পারে, শাস্তিও দিতে পারে। বলে তোমার ওই আল্লাহর ভয় করি না, যা পারে করুক। মহিলার চিন্তা হলো আল্লাহ কিছু করতে পারে না। জোরে গান পারে কি পারে না? পারে না। আল্লাহ পারে কি পারে না বুঝতে যে হাসিনা ঠিক কিনা চাইছিল প্রতি সেক্টরে তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত ডালে ডালে সব নিজের লোকে রেখেছিল। মনে হয়েছিল জীবনে যাব না। আল্লাহ বলে যখন যাবার সময় হবে পায়ের বাংলার মাটি থাকবে না। ঠিক কিনা বলে? বুঝেছে যে আল্লাহ পারে কি পারে না। আল্লাহু আকবার। ঝড় উঠে গেল। মহিলার কুড়ি ঘর যখন উঠতে শুরু করেছে, ডাক দিয়ে বলে মুসা জীবনের মতো বাঁচা। ঠিক কিনা? হ্যাঁ, তুমি আর তোমার আল্লাহর ঠেকা আমার কুড়ি ঘর যখন ওরা শুরু করেছে, না জানি আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারে মুসা। তোমার ওই আল্লাহর প্রতি ঈমান আনতেছি। তার মানে ঠেলায় পড়লেই জব্বার চাচা হয়। ঠিক কিনা? এই জন্য বাবা আমরা আল্লাহর ডাকি ঠিকই, কিন্তু কোন সময় শিবসার মধ্যে গেলে যখন নৌকা ডোবে, হ্যাঁ, নতুবা যখন অভাবে পড়ে যায়, বিপদে পড়ে যায়, রোগে শোকে পড়ে যায়, তখন আল্লাহর ডাকি। না না বন্ধু, আমার মা বোনেরা দুটো পায়ে হাত দিয়ে বলে যায়, যদি আজকের জিরো থাকেন আল্লাহ হিরোয় পরিণত করবেন, সুখে থাকবেন।
ডাকবেন, যার পিঠে ডাকবেন তার তিনি কে? আরো জোরে বলেন কে? আরে মাওলার ইশকে জহলে রে আগুন, আরে নিভাইলে তো নিভে না, পুরে পুরে ছাই হইল এই পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই পাগলের সিনা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই বলি, বন্ধু বলি, আমি অনেক দূরে চলে গেলাম, যেহেতু লোক সংখ্যা একটু কম ছিল, আসার সুযোগ দিয়ে কিছু কথা আমি সামনের দিকে আগাইয়া দিলাম। আয়াত করেছে যেখানে আলোচনা হবে সেখানে আমার সঙ্গে সকলে একটু জবান দিয়ে বলুন আউযু বিল্লাহি, জোরে সরে বলুন, মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমি হাতে নিয়েছি, এটা কি? সবাই বলেন। যার নাম বললে সব হয়, ঠিক কিনা বলেন? পড়লে সব হয়, শুনলে সব হয়। কেউ পড়তে পারে না, শুনতে পড়তেও জানে না, শুনতেও পায় না। কেউ যদি মহাব্বত করে সুমা দেয়, সে আহারুল কোরআন হয়, নাজাতের ওসিলা হয়। ঠিক কি? কিন্তু কপাল বন্ধ, কয়েকজন কোরআনে পড়তে জানে না, অনেক মানুষ আছে কিন্তু কোরআনের সাথে মহব্বত রাখে না। ঠিক কিনা? একটা বার কোরআনের সুমাতেছেন, এরকম মানুষের ভিতরে আছে, খুব কম পাওয়া যাবে। তবে যদি বলি যে তাজবির পাশায় কারা কারা আছে, সব হাত উঠে যাবে। ঠিক কিনা? জীবনে বিড়ি খায়নি, তবু বলে যে কিরাম স্বাদ একটু টান মেরে দিকে, তাও একদিন দিকেছে। কিন্তু কোরআনে একদিন মহব্বত করে চুমা দিয়ে কি স্বাদ পাওয়া যায় তা দেখিনি। এই হলো বাংলার কপাল পড়া মুসলমান। ঠিক কিনা বলে? এই জন্য হাতে নিয়েছি, একটু জবান দিব না, কি নিয়েছি হাতে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলুন কে? আমার ভাইয়ের কথার উপরে কথা হবে, তবে একটুখানি কথা আমি বলি। যত মা হয়ে যায় একটাই আওয়াজ তোলে, আল কোরআনের আলো। কি বলে? এরপর আর একটা শব্দ বলে, আল কোরআনের আলো সংসদে জ্বলো। জন্মের পর থেকে শুনি আসতেছি আমার বন্ধুগণ, কিন্তু এই কোরআন দিয়ে কি সংসদ চলে? চলে? এদের চলে না। এই কোরআন দিয়ে সংসদ কেন সমাজ চলে? চলে না। অথচ এই কোরআন আছে কার কার বাড়িতে? যদি বলি সবাই হাত তুলবে, এমন কোন বাড়ি নাই বাড়ি কোরআন নাই। ঠিক কিনা? তাহলে বাড়িতে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে, ওয়াজ মাহফিলে কোরআন আছে, জুমার নামাজে মসজিদে কোরআন দিয়ে ওয়াজ চলে, এদের সমাজ চলে না কেন? কোন চিন্তা করেছে? এদের সমাজ চলে না কেন? আমার বন্ধুগণ শুনে নেন, কোরআন হাদিসের আলোকে ৬টি আমল পাওয়া গেছে বাবা। যে ৬টি আমলের অভাবে কোরআনের কথা তাফসীর মাহফিলে চলবে, মসজিদে চলবে, হেফজখানায় চলবে, ইয়াতীমখানায় চলবে, আলিয়া মাদ্রাসায় থাকবে, কওমি মাদ্রাসায় থাকবে, আল্লাহু আকবার, তাবলীগ জামাতের লোকেদের কাট্টিবৃত্তির মধ্যে কোরআনের দাওয়াত থাকবে। কিন্তু বন্ধুরা আমার, ৬টি আমল না করার কারণে জিন্দেগিতে এই কোরআন দিয়ে সমাজ চলবে না। ওটা কারণ আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। আমার মন বলে যে আপনি একমত হবেন। এক নম্বর কারণ হলো কিরাতুল কোরআন। কোরআন পড়ার অভাব আছে না নাই? জোরে বলেন।
কোরআন, এই কোরআন নাজিল করেছেন তিনি, কিরাতুল কোরআনের কথা বলেছেন তিনি। আল্লাহ নিজেই বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার বলেন। এই কোরআন নাজিলের পাগলিদের একজন বিদায় করে দেন। আল্লাহু আকবার। উনি বলছেন না আল্লাহু আকবার। আমার ভাইরা যারা আল্লাহু আকবার দিকে খেয়াল করি, উনি ওয়াজ করে চলে যান। এক নম্বর হলো কোরআন পড়া। এই কোরআন পড়ার ব্যবস্থাপনার দিকে আপনি লক্ষ্য করুন। যদিও কিছু এলাকায় মসজিদ ভিত্তিক, কিছু এলাকায় মসজিদ ভিত্তিক কোরআনের মক্তব চালু আছে। ইমাম সাহেবরা কত সুন্দর সুন্দর করে সেখানে বলতে থাকে, মক্তবের ছেলে মেয়েরা তোমাদের পড়ার সময় হয়ে গেছে, তোমরা চলে আসো। দুঃখজনক বিষয় হলেও সত্য, 1 ঘন্টার জন্য সেখানে যেতে পারি না, অথচ শত শত হাজার হাজার টাকা দিয়ে আমাদের ছেলেদেরকে ইংরেজি শিক্ষায়, অন্যান্য শিক্ষায়, জাগতিক শিক্ষার জন্য আমরা যত্ন করে পাঠিয়ে দিই। জোরে বল ঠিক কিনা? যথেষ্ট কোরআন শিক্ষার অভাব আমাদের দেশে রয়েছে। জোরে বল ঠিক কিনা? নাম্বার 2, তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কোরআন তেলাওয়াত করার কথা। যদি হাত থেকে পড়বে, আমরা যখন ছোট ছিলাম, ভোর হতো মা বোনদেরকে সূরা ইয়াসিন দিয়ে তারা তাদের ভোর হতো। জোরে বলেন ঠিক কিনা? এমন প্রত্যেকটি বাড়িতে দুস্থ হোক, অসহায় হোক, গরিব হোক, আগে ভোরের বেলা মা বোনদের কণ্ঠে সূরা ইয়াসিনের আওয়াজ, সূরা রহমানের আওয়াজ ভেসে আসতো। কিন্তু আজকের মা বোনরা, মডার্ন যুগের মা বোনেরা ইউটিউব ফেসবুক দিয়ে সকালবেলা তাদের ভোর হয়। এগুলো জোরে বলেন কথা ঠিক কিনা? আর যদিও 2-1 পড়তে পারি, তবু তেলাওয়াত করি কিন্তু শুদ্ধ না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, ধীরে ধীরে শুদ্ধ করে করে কোরআন তেলাওয়াত করো। ঘোষণা কার? আল্লাহ। আপনারা আমার গভীর মনোযোগ দিবেন। তাই তেলাওয়াতুল কোরআনের অভাব সহি করে, কারণ কোরআন যদি সহি না হয়, অর্থের পরিবর্তন হয়। এদিকে খেয়াল করে, উনি পাগলি অসুবিধা আছে। তাহলে 2 নাম্বার সহি করে কোরআন শেখানোর দরকার আছে কি নাই? কথা বলছেন না কেন? আমার বন্ধুগণ, হাদিস শুনুন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ প্রয়োজনীয় ইলম শিক্ষা করা ফরজ করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার অন্যান্য যত জাগতিক শিক্ষা আছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা কৈফিয়ত দেবেন না। কেন? কোন ব্যক্তি যদি প্রয়োজনীয় ইলম যদি শিক্ষা গ্রহণ না করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৈফিয়ত দিতে হবে। এজন্য কোরআন শিক্ষার দরকার আছে কি নাই? পড়বেন, শুদ্ধ করে পড়বেন। 3 নাম্বার হলো হিফজুল কোরআন। প্রয়োজনীয় কোরআন শিক্ষা পঠন, প্রয়োজনীয় কিছু সূরা কিরাত আপনাকে আমাকে মুখস্থ করতে হবে। যেমন সূরা ফাতিহা নামাজের মধ্যে দেখে তেলাওয়াত করলে নামাজ হয় না, হয় নাকি? তাই মুখস্থ করা লাগবে না? বহুত মানুষ আছে, বয়স শেষ হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, এখন সূরা ফাতিহা কোন সূরাই মুখস্থ হয়? অনেক শ্লোক মুখস্থ করেছে, গান মুখস্থ আছে, কিন্তু আল্লাহর কোরআনে একটা সূরা মুখস্থ নাই। সব ঠিক আছে, বলেন তো কি হবে তার অবস্থা? প্রয়োজনের বাইরেও যদি কোরআন থেকে মুখস্থ করেন, আমল করেন, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আয়াতুল কুরসি নামক একটা আয়াত আছে, যে আয়াত যদি কেউ দৈনন্দিন ফরজ নামাজের পরে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। তাহলে কোরআন মুখস্থ করার দরকার আছে কি নাই? তাহলে 1 নাম্বার হলো কিরাতুল কোরআন, 2 নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন, 3 নাম্বার হলো হিফজুল কোরআন, 4 নাম্বার হলো ফাহমুল কোরআন। কোরআন গবেষণা। কোরআন কি করতে হবে? গবেষণা করতে হবে। কিন্তু কোরআন গবেষণা করে করে আল্লাহু আকবার, বৈজ্ঞানিকরা শুরু জগৎ আবিষ্কার করলেন, খনিজ পদার্থ খনিজ আবিষ্কার করলেন, সাগরের নিচে কি আছে আবিষ্কার করলেন। আমার বন্ধুগণ,
আর আজকে আমরা মুসলমানরা কোরআন গবেষণা করে করে কেউ বা আবিষ্কার করেছি তাবিজের কিতাব, ঠিক কিনা বলে? কোরআন আবিষ্কার, আমরা কোরআন গবেষণা করে কি পাইছি? যিনি ধরা বিটিকে গাছ দিয়ে দিলে জিয়াদ করবে, ঠিক কিনা বলে? নারিকেল গাছে যদি কোরআন থেকে দোয়া তাকবীর করে দিই দূর দূর হয়ে যাবে, এই পাইছি আমরা গবেষণা। কিন্তু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আর এই কোরআনের যত উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে তারা গবেষণা করে করে তারা পেয়েছেন যেটা সেটা হলো বিমা তাহাকুমা বাইনান নাস। তারা গবেষণা করে পেয়েছেন এই বিশ্বের অশান্তি যদি দূর করতে চাও আল্লাহর কোরআনকে তোমরা আইন হিসাবে জেনে নাও, ঠিক কি না? তারা এটা গবেষণা করে কি করলেন? কোরআন রয়েছে, গবেষণা করে চোর যদি ধরতে পারো হাত কেটে দাও, তারা হাত কেটে দিয়েছে, সমস্ত চোরেরা তওবা করেছে। আমরা যদি চুরি করি বিশ্বনবী আমাদের হাত কেটে দেবেন, আর হাত কেটে দিলে বুটু হয়ে যাবে, বেঁচে থাকবো যতদিন মানুষ চিনি নেবে ততদিন এরা হলো চোরের গুলিরা। চুরি বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলে? জেনার শাস্তি হোক, কেউ যদি ধর্ষণ করে জেনা করে মাঠের মধ্যে ফাঁকা জায়গায় বুক পর্যন্ত পুঁতে তাকে সঙ্গে চার করে পৃথিবী থেকে বিদায় করো। আমার বন্ধু তারা গবেষণা করে করে জেনাকারী ধর্ষণকারীকে শাস্তি দিল। আমার মক্কা মদিনার ধর্ষকরা জীবনের মতো ভালো হয়ে গেল, জোরে কোন ঠিক কিনা? নারী জীবনের নিরাপত্তা খুঁজে পেল রাতের আধারে, আর দিনের বেলা পরন্ত বিকালে পাহাড়ের পাদদেশে জনমানব শূন্য এলাকায় নারীরা তারা নিরাপদ ছিল। বাংলাদেশের এত ঘনবসতিত দেশ, আল্লাহু আকবার, 7 বছরের শিশু কন্যা সন্তান আমাদের মতো নর পশু থেকে তারা হেফাজত নেই, নিরাপদ নাই, জোরে কোন ঠিক কিনা? আমরাও যদি গবেষণা করে করে আল্লাহর কোরআনকে বিমা তাহকুমা বাইনান নাস, আল্লাহর আইন হিসাবে, আল্লাহ এই সমাজের নীতি হিসাবে নির্ধারণ, সামাজিক অবক্ষয়কে দূর করার জন্য আইন হিসাবে যদি কোরআন যদি আমরা গ্রহণ করতাম, আর একটা বিচার যদি এরকম কুশুডাঙ্গা বাজারে হতো, একটা জিনা করে শাস্তি মাটিতে পুঁতে তার সঙ্গে ছাড় করা, একজন চুরির শাস্তি হাত কেটে দেওয়া, এমন করে যদি শাস্তি দিয়ে আটটার সংবাদে 5 মিনিট যদি প্রচার করা হতো, গোটা বাংলাদেশে যেখান থেকে যারা দেখতো জীবনেও তারা চুরি করতো না, জেনা করতো না, জোরে কোন ঠিক কিনা? আপনারা শুনেছেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই কোরআন তারা গবেষণা করে করে এটাকে তারা আইন হিসাবে মেনে নিয়েছিল, আর নেওয়ার কারণে জাহিলিয়াতের সমাজ তারা সোনালী সমাজ উপহার দিয়েছিলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আব্বাজান আমার, তাহলে 4 নম্বর ফাহমুল কোরআন, কোরআন গবেষণা করতে হবে। আল্লাহ কোরআন গবেষণা করলে তাদের ইজ্জত কখনো কমে না, কমে না বাড়ে, জোরে বলেন কমে না বাড়ে। সব আলেম কোরআনের গবেষক হয় না। ডক্টর মিজানুর রহমান আজহারী, আমির হামজা আছে না নাই, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, আমার বন্ধু এরকম বহু ওলামায়ে কেরাম পড়াছেন। আল্লামা কোরআনের পাখি শহীদ দেলোয়ার হোসেন সাইদী রাহমাহুল্লাহ, তারা ছিল কোরআনের গবেষক। তারা যে ময়দানে যায়, আমাদের ময়দানে হাত ধরে পায়ে ধরে মানুষকে ডেকে আনতে হয়, আর মিজানুর রহমান আজহারীর মাহফিলে হাত ধরা পা ধরা দূরের জায়গা হয় না, গাছের মাথায় পাশের মাথায় স্রোত থাকে। একটু জোরে জোরে বলে কথা ঠিক কিনা? এজন্য বাচ্চাদেরকে আমরা কোরআন শিখাবো, কোরআনের গবেষক বানাবো, কিন্তু আমরা মাদ্রাসায় দেখি কোনগুলো যেগুলো ডেলবেলারি চোখে ঠিক মতো দেখে না, সেইগুলো বেরো ভালো না, বাড়িগুলো উৎপাত করে, তাই মাদ্রাসায় রেখে আছে, জোরে মান ঠিক ঠিক না? আমার ভাইরা শুনুন, তাই 4র্থ নম্বর ফাহুল কোরআন, 5ম নম্বর হলো আমাদের কোরআন, আমাদের কোরআন, কোরআন আমল করতে হবে, ঠিক কিনা বলেন? এই বছর রমজান মাসে 26 দিবাগত রাত্রিতে মহসিন সাহেব আমাকে বলতেন, হুজুর লম্বা একটা কাগজ, আমি বললাম এই কাগজে কি লেখা? দেখি 56 জনের নাম, তার অধিকাংশ মহিলারা কোরআন খতম দিয়েছে।
বকশিশ দিতে হবে। শুনি বড় খুশি হলাম, কিন্তু এই কোরআনে পর্দার কথা আছে? জোরে বলেন, পর্দার কথা আছে? নামাজের কথা আছে? সব কথা আছে, কিন্তু এই খতম করা মহিলারাও ঠিক মতো পর্দা করে বলেন? তার মানে আমরা কোরআন যা পড়ি বুঝি না, এই জন্য আমলও করি না, ঠিক কিনা বলেন? আপনারা আমল কোরআন যা শুনবো অর্থ বোঝার চেষ্টা করবো, ততদিন চলার চেষ্টা করবো বন্ধুরা আমার। এগুলো 5টা। আর 6 নম্বর হলো ইকামাতুল কোরআন। বেঁচে থাকবো যতদিন আল্লাহর কোরআন রাষ্ট্রীয়ভাবে আইন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করে যাব ততদিন। এই 6টা কথা আমি বললাম, এই 6টা আমল ভিত্তিক যদি এই দেশের মানুষ যদি তার জীবনকে যদি এই 6টা আমল ভিত্তিক যদি জীবন যাপন বেছে নিতে পারে, আল্লাহর কোরআনের কসম করে বলি বাবা, একটা মাইকে আওয়াজ দেওয়া লাগবে না। এই সমাজ হবে সোনালী সমাজ, চুরি হবে না, ধর্ষণ হবে না, ডাকাতি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, হারাহারি হবে না। আমার মানুষ যদি ঠিক থাকবে, কেউ কারো আলির ভিতরে ঢুকবে না, যদি কোরআনের শাসন হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা চাই কি চাই না বলেন? এ সমাজ ধর্ষণ মুক্ত হোক, চাই কি চাই না? আরো জোরে বলেন, সুদ মুক্ত হোক, চাই কি চাই না? চাই যারা বৃহৎ তুলে দেখান তারা। সবাই আমরা চাই যে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক। তাই হয় না কেন? এর বিরোধিতা করে যারা, চুরি করে যারা, দর্শন করে যারা, তারা কারা? আপনাদের আমাদের মতো না, যারা বড় বড় চেয়ার নিয়ে বসে থাকে না, এরাই থাকে সবথেকে আল্লাহর কোরআনের কি কথাগ্রস্ত করে ঠিক কিনা? পিছনে 17 বছর ওয়াজ করেছি, আজকে তো ভালো লাগতেছে। পাশে দুজনই বসে আছেন জান্নাতি বেশে, ঠিক কিনা বলেন? টুপি, লম্বা জামা, পাগড়ি, কত সুন্দর করে। কিন্তু 17 বছর যখন ওয়াজ করতে গেছি, কেরামান কাতিবিনের পাশে কেরামান কাতিবিন যেমন 2 ধারে থাকে না, দুজন 2 ধারে বসে, মুখেও দাঁড়িয়ে নাই, কিন্তু প্রশ্নটা আছে কিনা? আছে না? আল্লাহু আকবার। তো মোস না ইধানের মোস, তাও সত্য সত্য মঞ্চে উঠি আস্তে আস্তে মুখ কান পাশে নিয়ে যায়, তটতে নিয়ে, কারণ টুইনের গন্ধ তো সহ্য করা যায় না। তারপরে আবার কি করবো, না যেয়ে ওয়াজ করতে আসছি। কানে কানে বলে, হুজুর এমন কথা বলবেন না। তার মানে কি আপনারা বুঝতে পেরেছেন? ধরে কোন ঠিক কিনা? কিন্তু 5 তারিখের পরে এই ধরনের আর সেই চাচাদের আর কোনো খোঁজ নেই। গেল কোথায়, গেল কোথায়? আমার বন্ধু এই জাতীয় মানুষ ছিল যারা আল্লাহর জমিনে, এরাই আল্লাহর কোরআন দিয়ে শাসন চায় না তারা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়ে বিচার চায় না যারা, আল্লাহর কোরআন দিয়ে বিচার মানতে চায় না যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা কাফের, ওরা ফাসিক, ওরা জালেম। জোরে বল ঠিক কিনা? আর আমরা যে এই কথা বলি যত দোষ নন্দদোষ, ঠিক কিনা বলে? কিন্তু ভাই একটা কথা আমি কতদিন মাহফিলে বলতেছিলাম, কি বলবো আপনাদেরকে? আহা, এই যে আমরা ওয়াজ করে এখান থেকে আইনের কথা বলি, এই কথাগুলো আমার কাছে কেমন ওলট পালট লাগে। শাসির বাড়ি জীবনে মটকায় উঠতে শুনেছে? মটকার বাড়ি শাসিয়া, কিন্তু শাসি কখন মটকায় আসে না। আমার এক খাওয়ার বাড়ি নাকশায়, আমি ছোটবেলায় তখন এখানে প্রায় 40 বছর আগে যখন তার নাকশায় যেতাম, তো সে সময় সুয়েজ গেট গুলো এখন বন্ধ হয়ে গেছে। তো এলাকার মানুষ ওই গেটের খালে গোসল করত, ভিতরে না, ভিতরের পাশে, বাইরের পাশে না। তেমন কমিটির ভয় ছিল, ভিতরের পাশে। তো আমিও গোসল করেছি সেখানে। তখন চৈত্র মাস পর্যন্ত এরকম ধরে খালের পানি থাকতো শুকনো, ঠিক কিনা বলে? ওই যে খালে পানি থাকতো এবং খুব পরিষ্কার পানি। এখন ধরে নেন সারা জীবন পরিষ্কার পানি আছে, চৈত্র বৈশাখ মাসে মুরব্বীরা দেখতেছে সে গেটের পানি এখন আগে আসতো সারা জীবন পরিমাণ ভোলা আসে। তো মুরব্বীরা চিন্তা করতে সারা জীবন পরিষ্কার এখন ভোলা কারণ কি? তো খুঁজে ফিরে কোনো কিছু চিন্তা ভাবনা না করে দোয়া করতেছে, বিলাপ করতেছে, সিন্নি খয়রাত দিতেছে, কিন্তু পানি তো পরিষ্কার হয় না। খালের আঘাত থেকে কিছু সুবু ফেটে আসতেছে,
মুরব্বীদেরকে দেখে এরা কান্নাকাটি দিকে, চাচা কি খবর এত কান্নাকাটি করেন কেন? বলে বাবা আসো একটু দোয়া করি। শুধু আমাদের দোয়ায় কাজ হয় না। বলে কেন? বলে সারা জীবন আগার পানি গলায় নামে পরিষ্কার, কিন্তু এই বছর দেখতেছি গলায় একটু দোয়া করলাম পানি পরিষ্কার হয় না, সিন্নি খয়রাত দিলাম পরিষ্কার হয় না, কারণ কি? বলে চাচা কারণ বোঝেননি, এটা হলো চৈত্র মাস, উত্তর দেশের ওই বনসর আছে, শুয়ার নিয়ে আসেন এদিকে চড়াইতে, এই শুকর গুলো খালের আগায় ওরা ঘোলাচ্ছে, আর যেই কারণে খোলা পানি আসতেছে সিন্নি খয়রাত দেন আর দোয়া দুরূদ পড়েন, মিলাদ পড়েন, যত সময় শোর আঘাত থেকে না উঠাই দেবেন কিয়ামত পর্যন্ত আপনার দোয়ায় কাজ হবে না। জোরে বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশে এত নির্যাতিত হলে আমার বন্ধুগণ আমরা মসজিদে মসজিদে শুরু দোয়া করেছি, আমার বন্ধু দোয়ায় কাজ হবে। জোরে বলেন কাজ হবে? কাজ হবে না, কারণ আগায় যেগুলো বসে আছে এরা যদি ঘোলায়, ওরা যতক্ষণ পর্যন্ত এই সমস্ত চেয়ার থেকে আমার বন্ধুগণ ওই রকম পশু চরিত্রের যারা বসে আছে মানুষের সঙ্গে আল্লাহ পশু চরিত্রের ব্যবহার করে, মানুষের প্রতি জুলুম করে, এদেরকে যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত বড় বড় চেয়ার থেকে বিদায় না করে দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুগণ এই প্রত্যন্ত অঞ্চল কেন বাংলাদেশের কোন মানুষ শান্তি পাবে না। ধরে কোন ঠিক কিনা? আর এইটাকেই আল্লাহু আকবার আমরা সবাই চাই শান্তিতে থাকার জন্য, আর একমাত্র শান্তি দিতে পারে কেবল আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন আল্লাহ লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি হবে যার, আইন হবে তার, ঘোষণাকার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলার আইন যদি জীবনে একবার মেনে নিতে পারেন, আল্লাহু আকবার, কোন রকম অশান্তি আপনার আমার জীবনে থাকার কথা একটু দূরে শোনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ হাবিবিনা মুহাম্মাদ, ইমানের সাথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের সাথে অবিচল থেকে আমার মরণ যেন মিনতি আমার তোমারই কাছে, ওগো মহামহিয়ান, ইমানের সাথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমার বন্ধু আসুন, আমি অনেক দূরে চলে গেলাম, বলতেছিলাম আল্লাহর কোরআন নিয়ে কথা বলছিলাম, কি নিয়ে? আল্লাহর কোরআন নিয়ে। আমার বন্ধুগণ, সারা পৃথিবীতে চলছে এখন কিভাবে মুসলিম নিধন করা যায়। ফিলিস্তিনের যুদ্ধের ঘটনা আপনাদের কারোর কিন্তু অজানা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আব্বা জানেন, আমার সেই মুহূর্তে সারা পৃথিবী থেকে মুসলিম নিধন চলছে, আল্লাহু আকবার কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাই, ঠিক সেই মুহূর্তে আমার বন্ধুগণ পশুডাঙ্গা, আল্লাহু আকবার, তাওয়াজ্জুহ হোসেন, আল্লাহ ইয়াতীমখানায় আপনাদের উদ্যোগ হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চালু করে দেওয়ার জন্য। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কত চমৎকার দর্শন দেখেন আল্লাহ তাআলা কিভাবে কোরআন হেফাজত করবেন। দেখেছেন আল্লাহ তাআলা যত যাই বলেন কোরআনের হেফাজত, আসমানের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবেন এই কথা বলেন নাই, জমিন হেফাজতের দায়িত্ব নেবেন এই কথা বলেন নাই। আল্লাহ কোরআনের হেফাজতের কথা নিজেই বলেছেন। কেন? কারণ কি? কেন? কোনদিন খেয়াল করেছেন? আর কারণ হলো বাবা, প্রত্যেকে যারা আমরা এখানে প্রত্যেকের ছোটখাটো একটু ভিটা বাড়ি আছে না নাই? আছে না? ওই যে ভিটের মালিক আপনি, আর আপনার প্রমাণ কি? বলে বুঝুন আমার দলিল আছে, রেকর্ড আছে, পর্চা আছে, ঠিক কি না? এই দলিল আর রেকর্ড পর্চা
যাতে নষ্ট না হয়ে যায়। মানুষ কিন্তু বাসুচনার ভিতরে রাখতো এক সময়, ঠিক কিনা? এরপরে শোকেজের ভিতরে রাখে, আলমারির ভিতরে রাখে। ও বন্ধুরে, আবার কত মানুষ কম্পিউটারের ভিতরে এখন আধুনিক যুগে রাখে, রাখে না? কারণ আমার যদি এটা নষ্ট হয়ে যায় আমার মালিকানা থাকবে না। আল্লাহ তাআলা তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের সত্তার মালিকানার দলিল হলো কোরআন। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই কোরআনে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। কারণ এই কোরআন যদি হারাইয়া যায়, আল্লাহর মালিকানার তার দলিল হলো কোরআন, ঠিক কি না? এই জন্য বন্ধুরা আমার, সব মাত্রে মাত্র কোরআনের সমস্ত কপিগুলো যদি সব বন্ধ করে ফেলে দেয়, আমার বন্ধু আল্লাহ তাআলা কোরআন এমন জায়গায় হেফাজত করেছেন, জিন্দেগিতে আমার বন্ধুগণ কোরআন কোনদিন নষ্ট হবে না, করতেও পারবে না। সেই কবের কোরআন 1400 বছর আগের কোরআন, একটা নোক্তা জের জবর কখনো পরিবর্তন হয় না। কে হেফাজত করেছেন? আরো যারা বলেন কে হেফাজত করেছেন? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা কোথায় হেফাজত করেছেন? এমন জায়গা রেখেছেন যদি কম্পিউটারে রাখি ভাইরাস লাগতে পারে, ঠিক কি না? ব্যাংকে যদি রাখি ম্যানেজার আল্লাহু আকবার শুরু করে আরেকজনের কাছে বেশি দিতে পারে, পারে না? আমার বন্ধুগণ শুধু তাই না, বাক্সের ভিতরে সোনার ভিতরে মুড়ি নষ্ট করে দিতে পারে। আল্লাহ বলে কোরআন দেখেছি আমি, যাও তোফাজ্জল হোসেন ইয়াতিমখানায় চলে যাও। আজকের এই ময়দানের ভিতরে মঞ্চে দেখবে দুটো ছেলে পানি মাথায় দিয়েছে, বয়স্ক বোধের বেশি না। একটা আমার আকরাম ভাইয়ের ছেলে, দুটো ছেলে, একটা ফাজল থাদিয়া করতে করতে আল্লাহ তাকে উঠিয়ে দিলেন কিছুদিন আগে। আর ছোট ছেলেটা দেখে আসো, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করেছে তার কলিজার মধ্যে। আল্লাহু আকবার। মানুষ কলিজা চিরে 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 গোশতের টুকরা 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 করে ফেলে। কোরআন কোন জায়গায় আছে আজ পর্যন্ত কেউ সন্ধান পায় না। কি কায়দা, কি কাইফিয়তে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করেছে, ঠিক কিনা বলে? আপনাদের আমার সুতরাং আল্লাহর জমিনে কি কোরআন থাক চাই না আমরা? কারা চাই? হাত পর্যন্ত কারা চাই? নাই তার বলুন নাই তাকবীর। আর কোরআনের আলিম, আর কোরআনের আলিম, নাই তাকবীর। আমার ভাই, আমার মায়ের শোনো, তাহলে কোরআন যদি আমরা হেফাজত করতে চাই বন্ধুরা আমার, তাহলে আমাদের তার আগেই আমাদের হেফাজত করতে হবে কোরআনী মাদ্রাসাগুলো, ঠিক কিনা? দেখেন ভাই, অনেক লম্বা আলোচনা আজকের যে মাহফিল আর যে সময়, সবটুকু যদি আমি এখানে তবু শেষ হয় না। আমি এতটুকুনের উপরে যদি আলোচনা করি যে আজকে হেফজখানা আর কোরআন নিয়ে যদি শুরু আলোচনা, কিন্তু সব সময় তো নেওয়া যাবে না। আমার সময় বেঁধে দেওয়া 10:30 পর্যন্ত, তার ভিতরে আমাকে কথা গুটিয়ে আনতে হবে। আমার ভাই, এতটুকু নসিহত আমি আপনাদের করি, যাদের সন্তান আছে একটু হেফজখানায় দেবেন। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে দিতে চায় না বাবা, কেন বলে হুজুর হেফজখানায় পড়ে করবে কি, খাবে কি। একেবারে আপনাদের কথাটাও খারাপ না, কিন্তু বুঝবেন সেদিন বিপদে পড়বেন যেই দিন, ঠিক কিনা? দেখবেন ছেলে যারা বৃদ্ধাশ্রমে থাকে, অধিকাংশ তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মুয়াজ্জিন সাহেব 3000 টাকা হাদিয়া পায়, বেতন পায়, কিন্তু কোন মুয়াজ্জিনের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না, ঠিক কি না? একজন ইমাম সাহেব, একজন কওমি মাদ্রাসার ছেলে কত টাকা বেতন পায়, কিন্তু তাদের বাপ মা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না। যাদের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে তারা অধিকাংশ ইংরেজি শিক্ষিত করে, ঠিক কিনা? বড় বড় বিষয় স্বামী স্ত্রী চাকরি করে, বাপ মা দেখার মতো কেউ না। তার ছেলে হলো 3টা, কয়টা? যদি বলেন কটা? 2টো হয়েছে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছেন। আমার মতন মৌলবীর ওয়াজ শুনে চাচা মনে মনে চিন্তা করে, কারণ একটা ছেলে একটু মাদ্রাসায় দিতাম। কিন্তু বুড়ো মানুষ নিজে নিজে যদি দেই, ছেলেরা না জানি কি বলবে, বড় ছেলে দুটো ডাকছে, বাবা তোদের দুই ভাই তো আমরা
অনেক লেখাপড়া শিখেছি, ইউনিভার্সিটিতে পড়াইছি, বড় বড় অফিসার হয়েছি। তোর ছোট ভাইটা একটু মাদ্রাসায় পড়াইতাম, তোদের পরামর্শ কি? বড় ভাই পরামর্শ দিয়েছে, বাবা ওরে তো আপনি মাদ্রাসায় পড়াবেন ভালো কথা, কিন্তু খাবে কি করে? পরামর্শ শোনে। তার মানে ও চিন্তাধারা, মৌলবীরা কি করে খায়, ঠিক কিনা বলে? কি যে খায় মৌলবীরা, আমার সাথে আপনি 10 দিন থাকেন বুঝতে পারবেন কি খায়। হ্যাঁ, এই তো রমজানের আগে একটানা 63 রাত, আর রমজান মাসে তো কোনদিন ইফতারি খাবে মিশ্রের, এখান থেকে একবার 29 তারিখ পর্যন্ত রেগুলার। তার মানে এক বছরে 10টা ছেলে জানা বেশি বেশি বস্তু আল্লাহ ঠিক কিনা? তো বড় ছেলেটা বলতে বলে পড়াবে খাবে কি করে? চাচার সাথে মেজাজ বেঁচে খেয়েছে। ছোট ছেলে তুই বল তোর চিন্তা ভাবনা। বলে আব্বা ওরা তো ব্রেন খুব ভালো দেখি, আমরা চাচ্ছিলাম ও যদি আমাদের মধ্যে এরকম ইউনিভার্সিটিতে পড়ে তো তো সচিবালয়ে চাকরি করবে। চাচা চিন্তা করলে কি দুটোর সাথে করা যাবে না? পরের দিন সকালবেলা যা কর্তা করার পরে আবার দুজনকে ডেকে নিয়ে বসে চিন্তা কর, কত বলছিল খাবে কি করে, খাওয়ার ব্যবস্থা আমি করি, এখন বল কি করবো, কি ব্যবস্থা হয়েছে? বলে যা ছিল সব নামে দিয়ে তোকে দুটো তো চাকরি আছে, দুটো একটা আর একটা দিক তাকাই বলতে, ভাই দেখেছিস খারাপ পাওয়ার বিরুদ্ধে ভিড় করাতে হবে না। লেখাপড়া শিখেই বাবা কি হলো, খাটাস আছে কিনা? অনেক কপাল বড় সন্তান আছে, বাবারে বলে বুড়ো, বাবারে বলে খাটাস, মনের কষ্টে বাজান, আর কোনো কথা বললো না। এই ছেলেটাকে মাদ্রাসায় পড়ালো, হিফজুল কোরআন শেষ করালো, আলেম হলো বাবা। আর ওরা দুটো চলে গেল, খাটাস না বললে ভিডিওর করে আসবে না। সত্যি একদিন বৃদ্ধ যখন মারা গেল, দুই ভাই খবর শুনে আসছে খাটাসের জানাজা পড়ার জন্য। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাবার দেখতে চায় না, বাবার খোঁজ খবর নেয় না, মারা যাওয়ার পরে একটু জানাজায় আসে, তো দরকার ছিল না, তোরে মন ঠিক কিনা? আব্বা জানা মনের কষ্টের কথা কি বলি, ছোট ভাইটা বাবার লাশকে সামনে নিয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। পিছন থেকে মুসল্লিরা বলে, হুজুর 5টা মিনিট সময় দেন, আপনার দুই বড় ভাই আসতেছে। আল্লাহ 5টা মিনিট সময় দিল, দুই ভাইকে সামনে ডাকতেছে, ছোট ভাই বড় ভাই রে, আয় আয় সামনের দিকে চলে আসো, ভাই সামনের দিকে চলে আসো। তোমরা তো বাবা ভাই বড়, আমি তো ছোট, বাবার জানাজার হক রাখো, বড় ভাই তুমি বড়। বড় ভাই মাথাটা নিচু করে বলে, ভাই অনেক বড় ডিগ্রি নিয়েছি, কিন্তু জানাজায় কেমন করে পড়াতে ভাই প্রশিক্ষণ তো জীবনে নেয় না। ভাই আল্লাহ জানিস না, ছোট মেজো ভাই তুমি চলে আসো। মেজো ভাই বলে, ভাই লাগে ভাই আর লজ্জা দিস না, জানাজা পড়া। আমার বন্ধুগণ একটুখানি চিন্তা করে দেখুন, কি জায়গা বিক্রি করে, জমি বিক্রি করে, সাগরের মধ্য থেকে বাপ কবিরের ভয় করেন নাই, আদার ঘুরিয়ে ঘুরিয়ে সন্তানকে লালন পালন করে কোন বিদ্যা শিক্ষা দিয়েছেন। আপনারা জানাজায় বসে 4টা তাকবীরে 3 নাম্বার তাকবীরে কি দোয়া করতে হয় তাও শেখে নাই। অথচ জায়গা বিক্রি করে, জমি বিক্রি করে আপনার সন্তানকে আপনি বিদ্যা শিখিয়েছেন। কোন বিদ্যা শিখিয়েছেন? শিখাইছেন আল্লাহর কাছে, কিন্তু কৈফিয়ত দিতে হবে। আমি এই কথাই একবারও বলবো না আপনার ছেলে হাই স্কুলে পড়াবেন না, কলেজে পড়াবেন না, ইউনিভার্সিটিতে পড়াবেন না, এই কথা বলবো না, কারণ আমার 3 সন্তানের একটা ইউনিভার্সিটিতে পড়ে। কিন্তু আমি তাদের কোরআন শিক্ষা দিতে ভুলে নাই, তাদের আদব শিক্ষা দিতে ভুলে নাই। দাখিল পাস করেছে, হিফজুল কোরআন করেছে, আমার বন্ধুগণের উপর আলেম পাস করার পরে ইউনিভার্সিটিতে গেছে, অসুবিধা নাই, কারণ আমার ইউনিভার্সিটিও দরকার আছে। আমাদের সন্তান ডাক্তার দরকার আছে কি নাই? আমাদের সন্তান ডাক্তার দরকার আছে, আমাদের সন্তান এমপি দরকার আছে, আমাদের সন্তান মন্ত্রী দরকার আছে, আমাদের সন্তান চেয়ারম্যান দরকার আছে। কিন্তু আমাদের সন্তান গুলো যদি জীবনের ফার্স্ট স্টেপে ফাউন্ডার যদি আল্লাহর কোরআনের উপর এতিমখানা থেকে যদি শিক্ষা দিতাম, ওরা ওযু শিখত, ওরা গোসল শিখত, ওরা আল্লাহু আকবার, ওরা মাসলা মাসাইল শিখত, ওদের ভিতরে আল্লাহর কোরআনের আল্লাহর ভয় আসতো। এরপরে আপনার সন্তান যদি ডিসি হতো, ওসি হতো, ওই ডিসির দ্বারা ওসির দ্বারা এই সমাজের মানুষ কখনো নির্যাতিত হতো না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আপনাদের বাচ্চা কাচ্চা গুলোকে আপনারা হিফজুল কোরআনে দিবেন, হাফেজ হোক, এরপরে আপনারা আই বলুক, বি বলুক, এমএ বলুক, মাস্টার্স করুক, অনার্স করুক, কোনো অসুবিধা নাই। আছে আমার ভাইরা, আসুন সেই ধরনের একটি ফাউন্ডার
প্রতিষ্ঠান হলো এই ইয়াতিমখানা। আমার বন্ধুগণ, এখানে আমি এসে শুনেছি 25 জনের মতো বাচ্চা কাচ্চা আছে, তার ভিতরে 2 জন এইবার কোরআন শেষ করে পাগড়ি নিতে চলেছে, ধরে পান ঠিক কিনা? যাদের বাড়ি লজিং খেয়েছে, যাদের ভালোবাসা পেয়েছে, আল্লাহর নবী বলেছেন মান কারাল কোরআন ফাসতাজারাও ফাহাল্লাহু ওয়া আদখালাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন পড়ে তত অনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা তাদের জান্নাতের পারমিশন দিয়ে দেবেন। শুধু তাই নয়, সাফাউ আর তাদের সুপারিশ করার সুযোগ আল্লাহ তাআলা দিবেন। তাহলে আহলে বায়তের মধ্য থেকে এমন 10 জন কবর যাবেন লাহুল্লাহ, যাদের উপর জাহান্নামের আগুন হাজির হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, যাদের বাড়ির সন্তান মাদ্রাসার ছেলেরা জায়গির থেকে থেকে কোরআন শিখেছে, তাদের জীবন ধন্য হয়ে গেছে। যাদের মুশকিল কাউলের ভাগ্যে ছেলেরা কোরআন ইলমে দ্বীন অর্জন করেছে, তারা আহলুল কোরআন হয়েছে, এরা যদি নিজেদের পাপের কারণে জাহান্নামে যায়, আল্লাহ নবী বলেছেন এদেরকে সুপারিশ করবেন ওই সমস্ত সন্তানেরা যাদেরকে আপনারা ভালোবেসেছেন, যারা কোরআন শিখেছেন, জোরে পাচ্ছি কিনা? এই জন্য আমি আপনাদের কাছে আরেকটি আমলের কথা বলবো, যারা ইলমে দ্বীন শেখেন তাদের সঙ্গে আপনারা সম্পর্ক রাখবেন। কারণ আল্লাহ বলেন কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নিশ্চয় যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এজন্য ভাই, আপনারা এখানে যারা মাদ্রাসা করেছেন, মাদ্রাসার জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, আপনাদের জীবন তো ধন্য হয়ে গেছে। যারা মুশকিল চাউল দেন, আপনাদের জীবন ধন্য হয়ে গেছে। আমার কথাগুলো আজকে বুঝবেন না, বুঝবেন সেই দিন যেদিন বাস্তবতার সম্মুখীন হবেন। যেদিন কত মানুষ আছে কৃপণতা করে, দান সরকার করতে চায় না, আছে না? বাড়ির তালা চাবি লাগিয়ে থাকে, ফকির জন্য বাড়ি না ঢোকে, আছে না? নাই? ওরাও একদিন মরে যাবে, আর আপনার যা আছে আপনি ফিরান না, দরজায় যখন চায় 2 পয়সাতে আপনিও মরে যাবেন, উনিও খালি হাত, আপনারও খালি হাত, ঠিক কিনা বলে? লাভবান হলেন কোন ভাই? যিনি আল্লাহ রাস্তায় খরচ করেছেন, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহু আকবার। এজন্য ভাই, আল্লাহ রাস্তায় একটু খরচ করবেন। আর আল্লাহ রাস্তা হলো এই সমস্ত জায়গা যেখানে নিছক ইখলাসের সঙ্গে দ্বীন শেখানো হয় এবং আল্লাহর সঙ্গে তাওয়াক্কুল মাল্লা করার জন্য, আল্লাহর সঙ্গে করে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যারা উঠে পড়ে লেগে থাকে, মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য যারা উঠে পড়ে লেগে থাকে, এগুলো হলো আল্লাহ রাস্তা। এই সমস্ত জায়গায় আমরা খরচ করবো। রাজি আছি না ভাই? জোরে বলেন রাজি আছি না ভাই? রাজি আছেন যারা, আল্লাহ কিন্তু হাত দেখার পর আল্লাহ যেন আমাদের ছবিগুলো তুলে নেয়। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান আমার ভাই। আমাকে বলা হলো হুজুর একটুখানি আপনার আলোচনার শেষে 10টা মিনিট সময় নিয়ে প্রতিষ্ঠানের কথা বলবেন। বাবা তাই বলেছি। কষ্ট পাচ্ছেন না? কষ্ট পাচ্ছেন না? এই জন্য আমার ভাইয়া, আমি আপনাদের কাছে আমার 2 হাত একটুখানি বাড়িয়ে দেব এই ইয়াতিমখানার জন্য। কোন ভাই আছে হুজুর, আমি আজকে ইয়াতিমখানার মাদ্রাসার জন্য হুজুর আমি 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব, 2,000 টাকা দেব, 1,000 টাকা দেব, 500 টাকা দেব, 200 টাকা